আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা রুকাইয়া শরঈয়া চিকিৎসা করি, এই চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের এই চিকিৎসার সাথে সম্পৃক্ত অনেক মাসলা মাসাইল জানার প্রয়োজন পড়ে। এই মাসলা মাসাইলগুলো আমরা ফিকহি কিতাবাদি থেকে কীভাবে বের করব। শরিয়াতের যত মাসলা মাসাইল রয়েছে এগুলো মূলত 5টা ভাগে ভাগ করা হয়: ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। অর্থাৎ রুকাইয়ার যে কোনো মাসলা বের করেন না কেন, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক, এই 5 প্রকারের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন, আপনার রুকাইয়া চিকিৎসার ক্ষেত্রে বিশ্বাস এবং নিয়ত সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন পড়ে তাহলে ঈমানের অধ্যায়ে যাবেন। রুকাইয়া তো একটা দোয়া, এই দোয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন পড়লে ইবাদতের অধ্যায়ে যাবেন। রুকাইয়া তো একটা চিকিৎসার শাস্ত্র, এই দৃষ্টিকোণ থেকে কোনো মাসলা মাসাইল বের করতে হলে মুআশারাতের অধ্যায়ে যাবেন। এই চিকিৎসা করার ক্ষেত্রে বিভিন্ন আর্থিক লেনদেন আছে, এগুলো সম্পর্কে কোনো মাসলা মাসাইল জানতে হলে আপনি মুআমালাতের অধ্যায়ে যাবেন। রুকাইয়ার ক্ষেত্রে রুগীর সাথে আপনি কী ধরনের আচরণ করবেন, রুগী আপনার সাথে কিভাবে আচরণ করবে, এই জাতীয় কোনো মাসলা মাসাইল জানতে হলে আখলাকের অধ্যায়ে যাবেন। এভাবে ইনশাআল্লাহ ফিকহি কিতাবাদি থেকে আমরা সহজেই রুকাইয়ার সাথে সম্পৃক্ত যাবতীয় মাসলা মাসাইলগুলো বের করে আনতে পারবো এবং সে অনুযায়ী আমল করতে পারবো।